জনগণের স্বার্থে জামায়াত ইসলামী সরকারের কাছে কিছু জরুরি দাবি উত্থাপন করেছে। জামায়াত ইসলামী সোচ্চার হয়েছে, দাবি উত্থাপন বলা যেতে পারে এবং সরকারকে চাপ প্রয়োগের চেষ্টাও বলা যেতে পারে। তো জামায়াত ইসলামী যে দাবি উত্থাপন করেছে অনেকটা সেই দাবি কেন্দ্রিক একটা ঘোষণাও সরকার কিন্তু দিয়ে দিয়েছে। তো এটার মধ্যে একটু মিল খোঁজার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে তীব্র গরমের মধ্যে তীব্র বা ভয়াবহ লোডশেডিং, বিশেষ করে গ্রাম অঞ্চলে বিদ্যুতের অবস্থা নাকি ভয়াবহ, বিভিন্ন গণমাধ্যমে এরকমই আমরা দেখতে পাচ্ছি। তো সেই পরিস্থিতিতে জামায়াত ইসলামী এই ভয়াবহ লোডশেডিং উদ্বিগ্ন। এই লোডশেডিং সমস্যার সমাধান করার কথা বলছে, দাবি করছে সরকারের কাছে, এবং এর মূল সমস্যার সমাধানেও জামায়াত ইসলামী তৎপর। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একটা বিবৃতি আমাদের হাতে এসেছে। কুইক রেন্টালের সাথে জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি প্রদান করেছেন। এর মানে দেখেন, যে লোডশেডিং চলছে জামায়াত ইসলামী এতে উদ্বিগ্ন, আর আওয়ামী লীগ এতে তেমন উদ্বিগ্ন নয়। যদিও জামাতের এই দাবির প্রতি একটা সম্মান, অথবা জামাতের দাবি বিবেচনায় হোক আর যেভাবেই হোক না কেন, সরকার একটা নির্দেশনা দিয়েছে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের মূল দায়িত্বে বা প্রতিমন্ত্রী তাদের সাথে সমন্বয় করে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে জামায়াত ইসলামী মানুষের স্বার্থ বিবেচনা করে, মানুষের বাস্তবতা বিবেচনা করে, তারপরে যতটুকু লোডশেডিং হচ্ছে এতটুকুতেই ভয়াবহ বলছে। আর আওয়ামী লীগ সেই 2004, 5, 6 সালের সাথে তুলনা করে যে না 2004 সালে, 6 সালে, 5 সালে কি ভয়াবহ অবস্থা ছিল, তার চাইতে তো অনেক ভালো, তার চাইতে অনেক ভালো, এটা ঠিক, কিন্তু সেই পরিস্থিতির সাথে তুলনা কেন করা হবে? এখনকার মানুষের আধুনিক যুগ পরিবর্তন হয়েছে, সারা পৃথিবী তো এগিয়েছে। আর মানুষের সহনশীলতা, এখনকার মানুষের সহনশীলতা 2004-5 সালের মতো নয়। সাপোজ 2004-5 সালে বা বিএনপি আমলে যে পরিমাণ লোডশেডিং হতো, ওই পরিমাণ লোডশেডিংয়ে কী পরিমাণ ক্ষতি হতো, আর এখন 2024 সালে যদি ওই পরিমাণ লোডশেডিং হয় তাহলে কি পরিমাণ ক্ষতি হবে? তুলনা করা হলে উত্তর হচ্ছে 2004-5 সালের মতো লোডশেডিং হলে অনেক ক্ষতি হবে, শিল্প কারখানার ক্ষতি হবে, মানুষ মারা যাবে, চিকিৎসা থেকে শুরু করে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে, অনেক মানুষ শুধু গরমে বা অস্বস্তিকর পরিবেশে পড়ে মারা যাবে। কারণ 2024 সালে মানুষের মাইন্ডসেট আপ, মানুষের শরীরে ধারণ ক্ষমতা, সহনশীলতা এখন অন্য একটা জগতে এসেছে। সেই অ্যানালগ যুগে ফিরে যাওয়ার মতো বা সেই 10-12 ঘন্টা লোডশেডিং সহ্য করার মতো শারীরিক সক্ষমতা নেই। এটা যুগের পরিবর্তন। অথবা আওয়ামী লীগ যদি সেই পুরনো দিনের সাথে তুলনা করে তাহলে তো হবে না, বাস্তবতার সাথে তুলনা করতে হবে। বর্তমান বাস্তবতায় যতটুকু লোডশেডিং হচ্ছে জামায়াত ইসলামী সেটাকে ভয়াবহ বলছে। বিবৃতিতে তিনি বলেন, দেশে অব্যাহত লোডশেডিংয়ে বিদ্যুৎ খাত ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত। একদিকে প্রচণ্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, গরমের জন্য সরকার দায়ী। অপরদিকে ঘন ঘন লোডশেডিংয়ে মানুষের জনজীবনকে অসহায় করে তুলেছে। তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে গ্রামে 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এটা তো সেই বিএনপি আমলের মতোই প্রায়, যদিও সব জায়গায় একই চিত্র না। এরপরে যেটা বলা হচ্ছে, কিছু সময়ের জন্য আসে আবার চলে যায়। বিদ্যুতের অভাবে সেচের পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে, ফলে পানি শেষ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষক ফসল ফলাতে পারছে না। রাজধানী ঢাকায় অধিকাংশ এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘ লাইন ধরেও পাম্পগুলো থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ না থাকায় পাম্পগুলো পানি সরবরাহ করতে পারছে না। জনসম্পৃক্ত এই বিষয়গুলো নিয়ে জামাত সোচ্চার। তিনি আরও বলেন, বিগত 15 বছরের বিদ্যুৎ খাতে সরকারের ভয়াবহ দুর্নীতি, লুটপাট ও অনিয়মের কারণে বিদ্যুৎ খাতে এই নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন, 2022-23 অর্থ বছরে বিদ্যুতের ভাড়া বাবদ প্রায় 26,000 কোটি টাকা দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদন না করেও বসে বসে ভাড়া নেওয়ার যে চুক্তি সরকার করেছে তা অর্থের অপচয় এবং জনস্বার্থ বিরোধী। সরকার অলিগার্কদের সুবিধা দেয়া, এমনকি ভারতে আদানির সাথে যে চুক্তি, খুশি করা, মোদির খুব ঘনিষ্ঠ লোকজনদেরকে খুশি করে সরকারকে টিকতে হবে, এছাড়া আর কিছু না। সরকারও জানে এতে স্বার্থ নেই, অথচ ওই টাকা দিয়ে এর চাইতে ভালো মানের সার্ভিস বাংলাদেশ পেতে পারে।
জনস্বার্থ বিরোধী এই চুক্তি বাতিল করতে হবে শুরু থেকে বিশেষজ্ঞগণ কুইক রেন্টালে বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি। তিনি বলেন, দেশে বর্তমানে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সরকার সে তুলনায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। উৎপাদন সক্ষমতা না বাড়াতে পারলেও সরকার দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়েছে। বর্তমান সরকারের আমলে বিগত 15 বছরে পাইকারি পর্যায়ে 11 বার এবং খুচরা পর্যায়ে 13 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এখন তো বলছে প্রত্যেক বছর 3-4 বার বাড়ানো হবে। এখন এটা সরকার পরিকল্পনা করছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার জনগণের উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অর্থনৈতিক ঘাটতি পূরণের অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে শিল্প ও কৃষি সহ দেশের গোটা অর্থনীতির উপর চরম বিরূপ প্রভাব পড়বে। গণবিরোধী সরকার দেশের জনগণকে মেরে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করছে। কুইক রেন্টালের সাথে জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির সকল প্রকার অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যা সমাধান কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জামাতের এটা দাবি বলা যায়। তো দর্শক, এখানে আরেকটা প্রশ্ন উত্তর প্রসঙ্গক্রমে আমি দিতে চাই। এই সরকার বলে আমরা এই করেছি সেই করেছি, আমাদের সময় এটা হয়েছে। না, এগুলো চাপাবাজি। এটা যুগের পরিবর্তনের কারণে হয়েছে, যুগের গিফট। এখানে কলাগাছ ক্ষমতায় থাকলেও এগুলো হতো। এই যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, কলাগাছ ক্ষমতায় থাকলেও ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এটা আলাদা কোনো অর্জন এটা আমি মনে করি না। এখানে যেই ক্ষমতায় থাকতে হতো। দিন যত সামনে যাবে তত অনেক কিছুই নতুন নতুন আমরা দেখবো, এটাই স্বাভাবিক। তাতে ক্ষমতায় যেই থাকুক। এই যে বিদ্যুৎ শতভাগ বিদ্যুতায়ন বা বিদ্যুতের যথেষ্ট উন্নতি হয়েছে বিগত 15 বছর আগের ঘটনার সাথে তুলনা করলে। এখন বিএনপির 2001 থেকে 2006 সালের সাথে যদি আপনি আওয়ামী লীগের 1996 থেকে 2001-এর তুলনা করেন, তাহলে কি বিএনপির সময়টা আরও ভালো ছিল না? 1996 থেকে 2001 পর্যন্ত কত % জায়গা বাংলাদেশের বিদ্যুতায়িত ছিল, আর 2001 থেকে 2006 সালে তার সাথে অনেক বেড়েছে। তো এটাই তো বাস্তবতা। দিন যত সামনে যাবে তত আপডেট হবে। এখন যদি বাংলাদেশে কলাগাছ ক্ষমতায় আসে, তারপরও দেখবেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা একেবারে আপডেট হচ্ছে, মাটির নিচে তার চলে যাবে। মানে এটা তো একেবারেই স্বাভাবিক। সারা পৃথিবীতেই তো এরকম প্রোগ্রেস। ডিজিটাল বাংলাদেশ হবে, হয়েছে। তো এতে তো আওয়ামী লীগের স্পেশাল কোনো ক্রেডিট নেই। বরং এই যুগে এসে এটা সুষ্ঠু সমাধান করতে পারে না, এই লোডশেডিংয়ের সমাধান করতে পারে না, অপচয় করা হচ্ছে, কুইক রেন্টালের নামে বসিয়ে বসিয়ে ভাড়া দেওয়া হচ্ছে, বিভিন্ন অলিগারদের খুশি করার জন্য চুক্তি করা হচ্ছে। এইগুলো হচ্ছে ব্যর্থতা। এখানে স্পেশাল সফলতা দেখানোর কিছু নেই। তারপরে দর্শক, জামাত ইসলামী জনস্বার্থে এই দাবি উত্থাপন করেছে। আমাদের কাছে আরেকটা খবর, গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর। মানে জামাত যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে, প্রধানমন্ত্রী সেই বিষয়ে সমাধানের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে সমস্যাটা তো গ্রাম অঞ্চলে, শহরে বিদ্যুতের তেমন সমস্যা নেই, সামান্য আছে। গ্রাম অঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সাংবাদিকদের সাথে আলাপ করলেও কথা বলেন। নসরুল হামিদ নিজে বলেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর নির্দেশনা এটা। প্রতিমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে আমাদের কিছুটা লোডশেডিং করতে হচ্ছে। এর মানে এটা স্বীকার করছে জামাতের যে অভিযোগ, সে অভিযোগ কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী স্বীকার করছেন। বিশেষত গ্রাম অঞ্চলে অনেক জায়গা, এটি আমরা গত 1 মাস ধরে পর্যবেক্ষণ করছি। আমাদের বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট, বিশেষ ওয়েল বেসড পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে চালু করছি। তেলের স্বল্পতা ছিল, অর্থ স্বল্পতা ছিল। যাই হোক, প্রধানমন্ত্রী অ্যাটলিস্ট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন। এটাকেই তাৎপর্যপূর্ণ মনে করি। জামাত সোচ্চার হয়েছে, সবাই মিলে এভাবে জামাতের মতো সোচ্চার হলে কিছু ফলাফল পাওয়া যেতে পারে।